কক্সবাজার হিমছড়ি ঝর্ণা দেখতে কেমন এবং এ টু জেড টিকিট কত বা বিষয় আসায় কোনে কি আছে সব কিছু আপনাদের আমি জানাবো। প্রথমে আমরা ঢুকছি, ঢোকার পরে আপনার ডানাতে প্রবেশ মূল্য এবং আছে টিকিট কাউন্টার। সর্বপ্রথম আপনারা এই টিকিট কাউন্টার থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে। এই যে এটা আছে মূল ফটক, অনেক সুন্দর এবং হাতির ছবি দেওয়া আছে বা একটা মূর্তি করা আছে। এবং এই যে ওই পাশে আপনার আছে টিকিট কাউন্টার। এই যে এখানে আছে আপনার টিকিট কাউন্টার, একটা টিকিটের মূল্য মাত্র 20 টাকা। আপনার এখান থেকে টিকিট সংগ্রহ করবেন এবং টিকিট সংগ্রহ করার পর আমরা ভিতরে প্রবেশ করি। ওই যে সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে এবং সিঁড়িগুলো এত পরিমাণ খাড়া বা উপরের দিকে যে উঠতে ম্যাক্সিমাম মানুষেরই খুব কষ্ট হয় এবং সর্বনিম্ন হলেও 2-3 বার আপনার রেস্ট নিতে হয়। রেস্ট না নেওয়ার পর না নিলে আপনার ওটা কষ্টসাধ্য এবং যারা দুর্বল কোয়ালিটির লোক বা মানুষ আছে তারা আপনারা রেস্ট নিয়ে উঠতে হবে। সিঁড়িটা অতিরিক্ত খাড়া, যার কারণে উঠতে খুব কষ্ট যাই হোক, যেহেতু দেখার উদ্দেশ্যে এসেছি, দেখতে তো হবে। এই যে প্রচণ্ড খাড়া, ম্যাক্সিমাম মানুষ 2 থেকে 3 বার রেস্ট নেওয়ার পর আপনার আছে সিঁড়ি একদম অতি মানে সিঁড়ির সেই ধাপ পর্যন্ত যায়। এটা হচ্ছে কক্সবাজার হিমছড়ি ঝর্ণা, এটার নাম। এই যে কতটা নিচু সিঁড়ি, একদম খাড়া সিঁড়ি, ওটা খুব কষ্ট এবং ম্যাক্সিমাম মানুষ এটা আপনার রেস্ট নিয়ে ওঠে। তারপর আমরা এক সিঁড়ি পরে এবং আর একটা যাক এটা বেশি উঁচু নাই, কোনো রকম আছে। তারপর আবার একটা সিঁড়ি উঠতে হবে। এটি আপনার সিঁড়ি ওঠা লাগে নিম্ন, আপনার যে আমরা ভবনের যদি উচ্চতা করি নিম্ন 10 তলা, 10 থেকে 15 তলা, এতটা উঁচু পথ পাড়ি দিয়ে তারপর আমাদের একেবারে হিমছড়ির যে ঝর্ণার একদম মাথায় বা চূড়ায় উঠতে হয়। এই যে আমরা এখান থেকে এই সিঁড়িগুলা অতিরিক্ত একদম খাড়া, অনেক সাবধানের সাথে উঠতে হবে, যদি পড়ে যায় অবস্থা খারাপ এবং অতিরিক্ত নিচ। যাই হোক, আমাদের যত কষ্ট হোক আমরা কোনো রকমভাবে উঠলাম বা ওঠার চেষ্টা করছি। এই যে ম্যাক্সিমাম মানুষ এখানে রেস্ট নিচ্ছে, রেস্ট নেওয়ার কারণ হচ্ছে আপনার অতিরিক্ত উঁচু, এই কারণে রেস্ট নিচ্ছে। এমনি সিঁড়ি বেশি, এক এক জায়গায় একটা স্পট দেওয়া আছে, এখানে সিঁড়ি ওঠার সময় রেস্ট নিচ্ছে। এই যে বাচ্চাটা কত সুন্দর করে উঠছে। ওঠার পর আমরা আরও এক ধাপ আছে, এক ধাপ ওঠার পর তাই আমাদের মূল জায়গায় পৌঁছাতে পারবো। এই যে আমরা সিঁড়ি উঠেই যাচ্ছি, সিঁড়ি আসলে ওঠার কোনো শেষ নেই, প্রচণ্ড আছে উঁচু এবং অনেক খাড়া একটা পাহাড়, যার কারণে অতিরিক্ত আছে ওঠা লাগছে। ওঠার পর এই যে এইটা একদম শেষ প্রান্ত। এই যে আবার একটা সিঁড়ি, এই যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে কত দূর থেকে আসছে সিঁড়ি বয়ে বয়ে এবং এইটা একটা বসার স্পট জায়গা আছে। এই যে এইটা, এখান থেকে অনেক মানুষজন নামছে। ওই যে ওখানে একটা বসার জায়গা আছে। আমরা এখান থেকে চলে গেলাম আরও উপরে। এখানে প্রচুর উঁচু এবং অনেক উঁচু জায়গা, যার কারণে শুধু সিঁড়ি আর সিঁড়ি। এই যে অনেক পাহাড়ি অঞ্চল, অনেক বড় এবং এখান থেকে এই যে সমুদ্র দেখা যায় এবং সমুদ্রটা অনেক সুন্দর দেখতে লাগে। এই যে এখানে আপনার ছবি তোলার একটা জায়গা, এই যে এখান থেকে সমুদ্র দেখা যায় এবং এই জন্য এখানে একটা ছবি তোলার একটা নির্দিষ্ট একটা জায়গা করে দিয়েছে। সমুদ্রের ভিউটা এখান থেকে অনেক সুন্দর লাগে, যার কারণে এই হিমছড়ি ঝর্ণা এবং কক্সবাজারে সবাই আসে দূর দূরান্ত থেকে। আমরা আরও উপরে উঠতে থাকি।
আসলে উপরে ওঠার কোনো শেষ নাই। পড়ে গেলে অবস্থা খারাপ। উঠতেই আছি মানুষজন এখানে। আমরা তারপরেও সিজনে আসিনি, যে বা আপনার ঘোরার যে একটা জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসে আসলে আমাদের দেখা যাচ্ছে আমরা হাঁটতেই পারবো না, এমন আছে এমন পরিস্থিতি থাকে বা যারা ঘুরতে আসে তাদের কারণে। এবং আরও একটা সিঁড়ি, এইটা একটা মূল পর্যায়ে এবং সর্বোচ্চ উপরে, এই যে এখানে সর্বোচ্চ উপরে, এবং এখান থেকে অনেক সুন্দরভাবে দেখা যায়। আমি আপনাদের দেখার চেষ্টা করছি। এই যে এটা সমুদ্র বা কক্সবাজার সি বিচ বা কক্সবাজার সমুদ্র, যেটা আপনার এখান থেকে অনেক পাহাড় দেখা যায়। যে সমুদ্রের দৃশ্যটা অনেক সুন্দর, এবং এখানে যে যেমন পারে সেই সেমন ছবি তুলছে এবং সেলফি উঠছে। অনেক দূর এর কোনো সমুদ্রের কোনো কল্পনা নাই। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু আছে আপনার সমুদ্র আর সমুদ্র। এবং আস্তে আস্তে লাভি সামন পড়ে যাস না, কিন্তু আমরা এই যে আশপাশে পড়ে গেলে কিন্তু ঝামেলা। নিচে নামাটা অনেক রিস্ক এবং আপনাকে অনেক সাবধান থাকতে হবে। এই যে নিচের থেকে ভিউটা, বিভিন্ন রকম মানুষ আসে, এক একজন এক এক রকম মানুষ। সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে এবং বিদেশ থেকেও মানুষ আসে দেখার জন্য। এটা নিচের সিঁড়ি, পর্যন্ত যে নিচ পর্যন্ত আপনার জীবন শেষ। এবং একজন মানুষ যদি কেউ ওঠে এবং লাভে, পরের বার আপনার আর ওঠার ক্ষমতা থাকে না। এই যে এবার আমরা আস্তে আস্তে লাভছি, এবং সিঁড়িগুলো অনেক সুন্দর আছে। ওই যে ওখানে ওঠা যায়, ওখানে উঠে দেখা যায়। এই যে আমরা নিচে নামছি। এই যে এখান থেকেও আপনার ছবি তোলা যায়, বিভিন্ন মানুষ ছবি ওঠে এখান থেকে। এই যে এখানে পাহাড়ের ভিউ আছে অনেক সুন্দর, যার কারণে আপনার এখান থেকে ওঠে মানুষ, ছবি ওঠে। যাক, হিমছড়ি জিনিসটা আমাদের একটা জিনিস ভালো লাগে, যে এটা প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের হাতে গড়া কোনো কিছু নাই, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। পাহাড় গাছপালা যাই বলেন, আপনার এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক যে বাতাস, এটা আপনার মনোমুগ্ধকর করবে। মানুষ আসলে এই কারণে আসে। এই যে আমরা নিচে নামতেছি, ওই যে উপর থেকে সব নিচে নামছে। এগুলা আমরাও যা প্রথমে উঠছিলাম এবং এখন আমরা নামছি, ভেবে দেখাই। লাভাটাও অনেক কষ্টকর, লাভার ওটা আপনার অনেক সময় লাগে। এই যে আমাদের একদম শেষের ধাপে চলে এসেছি। এবং এটা বাইরে এই যে ঝর্ণায় দেখে এই যে এখান থেকে উঠতে হয়, এবং এখানে বিভিন্ন রকম দোকান আছে। এই যে এটা আছে আবার আমরা কাউন্টার, এখানে অনেক কেনাকাটার দোকান আছে, আপনারা চাইলে কেনাকাটা